গতকাল অর্থাৎ 18 জুলাই সন্ধ্যায় ধানমন্ডির একটি ব্যস্ততম সড়কে প্রচুর মানুষের মধ্যে চাপাতি হাতে এক যুবক ছিনতাই করেন। ভিকটিমকে বাঁচাতে কেউ আগে আসেনি, সেখানে পুলিশের উপস্থিতি, ট্রাফিক পুলিশ ছিল আর কি, থাকলেও তাদের জননিরাপত্তার স্বার্থে মাঝে মাঝে এগিয়ে যেতে হয়, কেউই আগে আসেনি। আতঙ্ক, ভয়, কারণ চাপাতি হাতে একজন থাকলেও তার আশেপাশে তার সঙ্গবাঙ্গরা থাকে। এই ধরনের ছিনতাইয়ের মোডাস অপারেন্ডিতে এরকম দেখা যায়। ধানমন্ডি এলাকায় ছিনতাই ক্রমবর্ধমান। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে যে ওভারব্রিজটি আছে সেখানে প্রায়শই আমরা ছিনতাইয়ের কথা শুনতে পাই। আহত করে মানুষকে ছিনতাই করা হয়, চাপাতি, চাকু ইত্যাদি, সুইচ গিয়ার, ফুল ইত্যাদি দিয়ে আহত করে ছিনতাই করা হয়। এবং ইটস এ ক্রেজি সিচুয়েশন অ্যাকচুয়ালি, যে তার কাছে কিছু না থাকলে তাকে মারা হয়, কিছু থাকলেও মারা হয়। তো এখানে মোহাম্মদপুরে যেরকম একটা নো গো জোনের মতো হয়ে গেছিল, এখনো কিছুটা আছে। আমি কিছুদিন আগে, দু একদিন আগে মোহাম্মদপুরে গিয়েছিলাম, দুটো ছিনতাইয়ের ঘটনার খবর আমি পেলাম, দুটো মারামারির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, এগুলো আমার কাছে আসলো। আমি একটা বাসায় ছিলাম। তো মোহাম্মদপুরের অবস্থা শোচনীয়। পূর্বাচলে আমি গিয়েছিলাম, পূর্বাচলের লোকজন আমাকে বলছিলেন যে এখানে 10টা-11টার পরে, যখন আমরা নিয়মিতই আগে যাওয়া আসা করতাম, যে সিএনজি বা অটো থামিয়ে থামিয়ে ছিনতাই হচ্ছে। এবং বাস্তবতা হচ্ছে অনেক ছিনতাইয়ের ঘটনাই রিপোর্টেড হয় না, হয় তারা থানায় সহযোগিতা পান না, অথবা মনে করেন যে রিপোর্ট করে কি হবে। আলটিমেট ভেরি স্যাড ইনসিডেন্ট এরকমটি হয়ে আসছে। সরকারের তরফ থেকে আমাদেরকে বলা হলো অপরাধ কমেছে, আবার দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক আমাদের জানালেন আসলে অপরাধ বেড়েছে। তো কমুক বারুক যাই কথা, অপরাধ হচ্ছে। সরকারকে একটা ধন্যবাদ দেওয়ার দরকার যে ওনারা যে কোনো অপরাধ সংগঠিত হবার পরপরই অ্যারেস্ট ইত্যাদি হচ্ছে, করে থাকেন, আবার জামিনে বেরিয়ে যাওয়ার খবর আমরা পাই। তো অ্যারেস্ট করছেন, ভালো, উই অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু কোনো ডেটারেন্ট এফেক্ট কিন্তু গভর্নমেন্ট তৈরি করতে পারছে না। আলটিমেটলি দায়িত্ব সরকারকে নিতে হবে। মানুষজন বাইরে যাচ্ছেন, ওনারা সুস্থভাবে ফিরবেন কিনা এটা নিয়ে বাসার লোকজন আতঙ্কে থাকেন। মানুষকে তো বেরোতে হয়, কিন্তু তার ফেরার কেউ গ্যারান্টি দিতে পারে না। এটা তো অ্যাক্সিডেন্টস আর বাউন্ড টু হ্যাপেন, মাঝে মাঝে হয়েই থাকে। কিন্তু এরকম আতঙ্ক নিয়ে বসবাস করা কঠিন হয়ে পড়ছে নগরবাসীর জন্য। সরকার আপনারা দায়িত্ব নিন, সরকারে যারা আছেন, হোম মিনিস্ট্রিতে আমি বলছি, আপনারা হোম মিনিস্টার সাহেব, হোম অ্যাডভাইজার অ্যাকচুয়ালি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, উনি রাত 3টার সময় প্রেস কনফারেন্স করেছেন। উনি ওনার নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট হলো। এখন বলছে যে কম্বিং অপারেশন চালাবেন, চিরুনি অভিযান। একজন বলেছিলেন মাঝখানে এই বিষয়ে কথা বলতে গিয়ে যে চিরুনি দিয়ে তো উকুন আর খুশকি ছাড়া আর কি দূর করবেন। তো যাই হোক, এইসব অপারেশনগুলো কিন্তু কিছু যে অ্যারেস্ট হয় না তা না, কিন্তু একটা পর্বতের মুশিক প্রসবের মতো। সরকারের 11 মাসে পুলিশ উজ্জীবিত হয় নাই। আমরা বারবার শুনে আসছি যে পুলিশ যেরকম মোরাল ভেঙে গেছে, তাদেরকে আনা যাচ্ছে না। কিন্তু আপনাদের তো একটা ওয়ে আউট বের করতে হবে। কবে তাদের মোরাল ঠিক হবে? পুলিশদেরও বলি, আপনারা যখন ইউনিফর্ম পরেছেন আপনারা দায়িত্ব পালন করতে হবে, সাহসের সাথে করতে হবে। আপনারা ট্রেন্ড, আপনারা তো বেতন তো নিচ্ছেন ঠিক মতোই। এবং সরকারকেও মোটিভেট করতে হবে। কার দায়িত্ব মোটিভেট করা? হোম মিনিস্ট্রির দায়িত্ব তো, নাকি জনগণ গিয়ে মোটিভেট করতে থাকবে? আগে যখন পুলিশ ছিল না, তখন জনতা নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছিলেন, ডাকাতি প্রতিরোধে আগিয়ে আসছিলেন। কিন্তু এটা তো কোনো সাস্টেইনেবল সলিউশন না। ওনারা কি তাই চান? তাহলে এক ধরনের মিলিশিয়া তৈরি করেন জনগণের মধ্যে দিয়ে, যারা অস্ত্র হাতে তারা আইন শৃঙ্খলা দেখাশোনা করবেন। এবং এটাও বলতে হবে, পুলিশ, মিলিটারি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাসের পর মাস আছেন। কিছুদিন পর মাস 2 গেলেই আমরা সংবাদপত্রে বা অন্যান্য মিডিয়া দেখতে পাই যে তাদের আরো এক্সটেন্ড করা হলো। রেজাল্টটা কি? রেজাল্ট সম্পূর্ণ সন্তোষজনক নয়।
এটা বলতেই হবে যে মিলিটারি তো আসলে ল এনফোর্সমেন্ট ডিল করার জন্য না, তারা দেশ রক্ষার দায়িত্বে নিয়োজিত। তো দেশ রক্ষার ভিতরে তো অভ্যন্তরীণ যেসব চুরি চামারি, ডাকাতি, খুন, রাহাজানি, এগুলো তো ওনাদের ডিল করার কথা না, কিন্তু ওনারা করছেন দেশের স্বার্থে। কিন্তু কতদিন? আমরা জানি যে কিছু মিলিটারির ভিতরে এই দায়িত্ব পালন নিয়ে, তাদের পুলিশের দায়িত্ব পালন নিয়ে তাদের খুব একটা এদের নিয়ে একটু অনীহা রয়েছে। অনীহা থাকাটাই স্বাভাবিক। গতকাল যেরকম হলো, এটা এটা মিডিয়া এসছে, মিডিয়া আসেনি এরকম আরো অনেক ঘটনা ঘটে চলেছে। আপনারা দেখেছেন যে মিটফোর্ডে যে খুনটা 2 দিন আগের ঘটনা, 2 দিন পরে আসলো, এর ভেতরে পুলিশ বা প্রশাসন কিছুই করলেন না। ওনারা দলের দায়িত্ব ছিল, অবশ্যই ছিল, কিন্তু মূল দায়িত্ব কার? সরকারের। যেহেতু সরকার নাম ধরে আছেন আপনারা।